তিনজন হাসপাতাল, একজনে এমন কেঁচা দিছে হেডে বাঁচত না মনে হয়, ফিনিশ। বলেন কি, কোন পক্ষের? পাত্রীপক্ষের। আপনি কথা বেশি বলতেছেন, এত কথা বলতেছেন কেন? খাতা কথা ঠিকঠাক করেন। প্রিয়জন কাজী এখন আসতেছে না, বুঝতেছি না। আরে হয়তো কোনো আসসালামু আলাইকুম। আমি আসলে অনেক দুঃখিত। অসুবিধা নেই, আপনি ওইটা বসেন যান। আর কইেন না, সমস্যা কি হয়েছিল? আরে এইরকম যে ওই বিয়ের মধ্যে ঝামেলা হইব এটা জানতো কেটা? ওর পক্ষ কইতাছে 5 লাখ টাকা দেন মোহর ধার্য করতে, আর কোনে পক্ষ কইতাছে 15 লাখ টাকা। এইটা লই তো কথা কাটাকাটি। এক পর্যায়ে আমি কইলাম এক কাম করেন, মাঝামাঝি কইরা ফেলাম, বাস লেগে গেল। কাজী কি লেগে এখনো কথা কইব? তাহলে কথা কইলেন কেন? আরে কথা তো বুঝি যাতে ফয়সালা হয়ে যায়। তারপরে কইতাছে বড় পক্ষ, কাজী সাহেব খাইছেন নাকি? কি খাওয়ার কথা কইলো? ঘুষ। শুনেন, আজকাল কেউ খাক আর না খাক, কয় হ্যাঁ ঘুষ খায়। বুঝছেন ব্যাপারটা? চাচা মিয়া, কি হয়েছে শেষে জানেন? তিনজন হাসপাতাল, একজনে এমন কেঁচা দিছে হেডে বাঁচত না মনে হয়, ফিনিশ। বলেন কি, কোন পক্ষের? পাত্রীপক্ষের। তাইলে ওই মেয়ের যে বাড়িতে বিয়া হবে তার তো খালি উঠতে বসতে এই কথাই শুনতে হবে, আরে মেয়েটার কপাল খারাপ। হ্যাঁ, এই চিন্তা কি কেউ আছে নাকি? আর যদি মনে করেন একটা মামলা মোকদ্দমা কইরা বসে, তাইলে বাসর ঘর করা শেষ। তখন পুলিশের পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে গান ফিনিশ, মানে শেষ। তাই তো দেখতেছি। আচ্ছা কাজী সাহেব, শেষে ওই বিয়া হয়েছে কয় লাখ টাকা কাবিনে? আরে বাপুরে, মাত্র 50,000 টাকা বাড়ানোর লাইগা কত কাণ্ড কারখানা কইরা ফেলাইলো, বুঝছেন না? এই 50,000 টাকা আবার পরিশোধ বাধ্যতামূলক না। এখন ওই হাসপাতাল আর কোর্ট ওই সামলাইতে খবর হয়ে যাবে। আর হেগো কথা তো কইলামই না। কাকো কথা আছে, হেগো কথা পরে শুনবো। আরে বাবুরে, আমার বুঝতো আপনার মতন বালা না, আমার কোনো সমস্যা নাই। কোন কি আপনি এত কথা বললেন না তো, আপনি আসছেন দেরি করে, আবার বড় বড় কথা বলতেছেন। আপনি চুপ করে থাকেন না, এত তর্ক করতেছেন কেন? উনি কি পাত্র? কথা শুই না আমার বুঝতেছেন না? হ্যাঁ, আমি যেন বসে রয়েছি, কি মনে হয় কি? না, সব বুঝতেছি, কিন্তু বাবুরে যেই পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে যে আমি আবার ফিরে আইছি আপনার বিয়ে ভরানোর লেগা, এইটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। ওকে, আপনি কথা বেশি বলতেছেন, এত কথা বলতেছেন কেন? খাতা কথা ঠিকঠাক করেন। আরে বাবুরে, এত ব্যস্ত হইছেন কে? বার করতাছি, আগে হাত মুখ ধুইয়া মুহে কিছু দিয়ে লই, মানে ফ্যাটে কিছু দিয়া লই। আমি আবার ডায়াবেটিক্স রোগী, এই সকালবেলা খাইয়া যে গেছি, হ্যাঁ না তো কিছুই খাইবার পারি নাই বাবা। আপনি পরে খান, আসল কাজ আপনার রেজিস্টার খাতায় কাজ, ওটা করেন। আরে বাপুরে, তুমি তো বুঝবো না, তোমার তো ডায়াবেটিস নাই। যার ডায়াবেটিস আছে হে বুঝবো। দেখা গেল যে এখানে যে বইছে বিয়া পড়াইতেছে, তারপর ফট করে কাইতে পড়ে গেল, পরে আবার আর এক ঘটনা ঘটলো। এই যে ঠিক ধরছে, দেখছেন? ঠিক আছে, আপনি খায়ালাম, ওকে যান।